الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منكم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم إن الله ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد يا فرحتك সবাই আমাদের ভুলে যাবেন নবীজি তো ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা
ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত জুমার নামাজ আদায়কারী সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ জালালুহু ওয়া শানুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়ে, রহমত দিয়ে, করুণা দিয়ে, ভালোবেসে তার মহান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়ে, সুস্থতা দিয়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই উচ্চ স্বরে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ গঠনে কোরআন এবং হাদিসের ভূমিকা। আজকে আমাদের আলোচনার বিষয় কি? আদর্শ সমাজ গঠনে কোরআন এবং হাদিসের ভূমিকা। সমাজে শান্তি প্রতিষ্ঠাতা করতে হবে, সমাজ সুশৃঙ্খল রাখতে হবে, একটি আদর্শ সমাজ গড়তে হলে, একটি সম্মানিত সমাজ বানাতে হলে, সমাজে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে যে পরামর্শ দিয়েছে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিয়েছে তা বাস্তবায়ন করা ছাড়া সমাজে শান্তি, সম্মানিত আদর্শিক সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যুগে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ওই যুগটিকে আমরা বলি জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়া। অর্থাৎ যে যুগটি ছিল অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। ওই মুহূর্তে, ওই সময়, ওই জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে মানুষের কাছে দাওয়াত দেওয়ার মাধ্যমে শুধু মক্কা নয়, শুধু মদিনা নয়, সারা বিশ্বে যত জাহিলিয়াত আছে সমস্ত কিছুকে কি
করছে? এই পৃথিবী থেকে মুছে দিতে চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওফীক দিয়েছেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওফীক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে অন্ধকার জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াত দূর করতে হলে তিনি যে জিনিসটা দিয়ে দাওয়াত দিয়েছেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই আল কোরআন থেকে একটা আদর্শ সমাজ কিভাবে গঠন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, সমাজে শান্তির সমাজ, সুশৃঙ্খল সমাজ, আদর্শিক সমাজ, সম্মানিত সমাজ গঠনের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছে ওই আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। আদর্শ সমাজ গঠনের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি সর্বপ্রথম নাযিল করছেন ওই আয়াতটির প্রথম আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, অতিক্রম করিও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলের কি করিও না? ওভারটেক করিও না, অগ্রগামী হইও না। সম্মানিত উপস্থিতি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের পিছনে পিছনে থাকো, আগ বাড়াইও না। আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না, নিজেদের চিন্তাকে প্রাধান্য দিও না। আল্লাহ তার রাসূল যে বিধিবিধান নাযিল করেছেন এই বিধিবিধান তোমার বুঝে আসুক আর না আসুক, তোমার চিন্তার সাথে মিলুক আর না মিলুক, তুমি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ওভারটেক করে অতিক্রম করিও না। কথা বুঝছেন? হ্যাঁ, কি করো? তুমি আল্লাহ এবং আর রাসূল তোমাকে যেদিকে চলতে বলেছে যেদিকে সেই দিকে চলো। যদি আল্লাহ তার রাসূলের পিছনে চলো তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। তাহলে আদর্শ সমাজ গঠনের পিছনের প্রথম যে কথাটি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলকে তোমাদের আল্লাহ এবং তার রাসূল তোমাদের উপর একটা বিধান দিয়েছেন। তোমাদের এই কথাটি বুঝে আসুক আর না আসুক, তোমরা এই কথাকে ওভারটেক করে এই কথাকে অতিক্রম করিও না। আমরা করি কিনা দেখেন। আল্লাহ তাআলা আদর্শিক সমাজ, সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করার পেছনে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আদর্শ সমাজ, সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোনো চুরি করে চোরকে ধরো, চোরকে ধরে তোমরা হাত কাটিয়ে দাও। তোমরা কি করো? হাত কাটিয়ে দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান। এখন আমি আপনি চোরকে ধরি, চোরকে হাত কাটি, আমরা কি করি? বিচার করি, থাপড় সুপড় দুটাই দিয়ে আমরা কি করে দিই? অথবা জরিমানা করে আমরা তাকে কি করে দিই? শেষ করে দিই। বিচার শেষ, চোরের বিচার শেষ।
অথবা যদি বড় ধরনের বিচার হয়, চুরি করে, তাহলে সে বেশিরভাগ বেশি কী করে, মামলা হয়, জেল খাটে। এর থেকে তো বেশি কিছু না। তো এখন চোর চিন্তা ভাবনা করতেছে, চুরি করে যদি বাঁচি যায় তাহলে তো লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলাম, আর যদি ধরা খেয়ে যায় তাহলে তো 2-3 মাস, না হলে বেশিতে বেশি মামলা হবে, না হলে বেশিতে বেশি জেল হাজতে যাব। এতে তো বেশি কিছু হবে না। তাহলে তো সমাজে এবার কি চোর বাড়বে নাকি কমবে? যদি হাত কাটতো, চোরও করতো বাবা আমার এই চুরি করার কোনো প্রয়োজন না। কিন্তু আমরা এখন কি করি, আমরা যারা সুশীল আছি, আমরা যারা চিন্তা ভাবনা করি, কেউ কেউ বলে ভাই এই জিনিসটা কেন কঠোরভাবে করলেন না, বিচারটা কেন হালকাভাবে করলেন, তার তো দরকার ছিল হাতটা কেটে দেওয়া। বলে না, যদি হাত কেটে দিই তাহলে এই লোকটা পৃথিবীতে থাকার আর প্রয়োজনটা কি? এই লোকটি যদি হাতটা কেটে দিই, এই লোকটি চলাচল করবে কিভাবে, এই লোকটি খাবে কিভাবে? এই চিন্তা চেতনা করে আমরা আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে মানব রচিত নিজেদের বিবেক দিয়ে আমরা বিচার করি, যার কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে, আদর্শ সমাজ গঠন করতে হলে প্রথম যে দায়িত্ব, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ওভারটেক করে অতিক্রম করিও না। প্রিয় উপস্থিতি, আরেকটা উদাহরণ দিই। আমরা কি বিবেক শূন্য? আচ্ছা বলেন, একটা লোক মাত্র ওযু করে মসজিদে ঢুকছে, এখনও তার হাত শুকায় নাই, এখনও তার মুখ শুকায় নাই, এখনও তার মুখগুলো ভিজা। এমতো অবস্থায় তার পিছন দিয়ে হাওয়া বাড়িয়ে গেছে। বলুন তো তার ওযু আছে নাকি গেছে? ওযু আসেনি, ওযু নাই। যদি নামাজ পড়তে হয় তাহলে ওই লোককে আগে কী করতে হবে? এখন ওযু করতে হবে। এখন কী করতে হবে? এখন ওই লোক যদি চিন্তা ভাবনা করে, আমি মাত্র ওযু করে আসলাম, আমার হাতগুলো এখনো ভিজা, আমার মুখগুলো ভিজা, আমার পাগুলো এখনো ভিজা, তা আমার হাত তো কোনো দোষ করে নাই, আমার মুখ তো কোনো দোষ করে নাই। আমি একটা কাজ করি, আমার হাওয়া বাড়িছে পিছন দিয়ে, আমি পিছনটা ধুবো। কেউ যদি পিছন দিয়ে ধুতো করে, তার ওযু কি হবে? হবে না, হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ তাআলার বিধান, ওযু যেভাবে ভাঙুক, আমাকে ওযু করার একটা বিধান দিয়েছে, আমি সেইভাবে ওযু করতে হবে। আমার বিবেকে মাথায় ধরতেছে আমি হাত ধুবো কেন, দোষ করছে পিছন দিয়ে, আমি পিছনেরটা ধুবো, আমি কেন হাত ধুবো? এটা নয়, আমার বিবেকে এটা আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যেভাবে করে হুকুম করছেন তা বুঝে আসুক আর না আসুক, আমাদের জ্ঞানে ধরুক আর না ধরুক, আল্লাহ তাআলার বিধানে বিধান, এটাই মানুষের জন্য কল্যাণ। সম্মানিত উপস্থিতি, এখানে আসার পরে আমার যেটা চোখে দেখলাম, অনেক ঘরে স্বামী স্ত্রী অমিল, পিড়াপিড়ি, তালাক পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কথাবার্তা কাটাকাটির মাধ্যমে হোক, অমিলের মাধ্যমে হোক, যেভাবে হোক, চূড়ান্ত পর্যায়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে। বিচার মিলেছে, বিচারে বসছে সবাই, আল্লাহ তাআলার হুকুম, স্বামী তালাক দিয়ে ফেলছে। এখন এই বিবাহ কি এখন আছে নাকি গেছে? বিবাহ আছে এখন? তাদের এই বিবাহ বন্ধন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন আছে? নাই। এখন বিচারে বসছে, বিচারে বসে বিচারকরা বিচার করে যে এদের তো সন্তান আছে, আরে ছেলেগুলো কই যাইব, মেয়েটা কই যাইব? তখন বিচারকরা এই ধরনের চিন্তা চেতনা করে, তারা একটা অজুহাত খুঁজে
স্বামী পাগল হয়ে এ কথা বলছে, হুশ টুস ঠিক ছিল না, অথবা তালাক হয় না, আমরা কেউ শুনে নাই, সাক্ষী নাই, এই কথা বলে স্বামী স্ত্রীর সাথে সন্তানের মুখের দিকে তাকে আবার মিলাই দেয়। এই ধরনের বিচারক আল্লাহ তাআলার বিধান, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে, এটা তালাক তালাক তালাক, এখানে কারো কোনো হাত নাই। এখন আপনি বিচার করে দিলে না তালাক হয় না, আপনি মিলাই দিছেন। তো এবার সমাজে বাস্তব চিত্রে যারা আছে তারা তো বললো তালাক হয়ে গেছে, তালাক তো হয় না, ব্যাকে মিলাই দিয়েছে, কিছুই তো না। এবার আপনি চিন্তা ভাবনা করেন, সমাজের মধ্যে যদি আল্লাহ তাআলার বিধান থাকতো বাস্তব, তাহলে তালাক শব্দটি মুখে নিতে পুরুষকে কি করতো, 100 বার ভাবতে হতো, 100 বার কি ভাবতে হতো। এখন দেখতেছে না, এটা বিচারকরা ফতুয়া দিয়ে বলছে বিবাহ ভাঙ্গে নাই। এবার আপনি বলেন সমাজের মধ্যে তালাকের প্রবণতা বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? বাড়বে। এই অবস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদর্শিক সমাজ, সম্মানিত সমাজ, সুশৃঙ্খল সমাজ, একটি শান্তির সমাজ গঠনের পিছনে তোমার কথা বুঝে আসুক আর না আসুক, তোমার চিন্তা চেতনার সাথে মিলুক আর না মিলুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে বিধান নাজিল করেছেন এটাই হচ্ছে বাস্তব বিধান, এটাই মানতে হবে, এটাকে ওভারটেক করে তোমরা যাইও না। প্রিয় উপস্থিতি, অনেক কথা একটি আদর্শ সমাজ গঠনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে যে কথাটি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে আমার বান্দার বান্দা বান্দিরা, তোমরা আসওয়াতাকুম উচ্চস্বরে কথা বলিও না, ফাওকা সাওতিন নবী, নবীর সামনে, তোমরা সাধারণ মানুষের সামনে যেমনি কথা বলো, যেভাবে কথা বলো, ফাওকা সাওতিন নবী, নবীর সামনে সেভাবে উচ্চস্বরে কথা বলিও না। হে ইমানদারগণ, সাধারণ মানুষের সাথে তোমরা যেভাবে করে কথাবার্তা বলো, ফাওকা সাওতিন নবী, নবীর সামনে সেভাবে উচ্চস্বরে কথা বলিও না। ওয়ালা তাজআলু লাহু বিল কাওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন, হতে পারে এই নবীর সামনে উচ্চস্বরে কথা বলার কারণে তোমার আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। নবীর সামনে উচ্চস্বরে কথা বলার কারণে তোমার আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সাবধান, সতর্ক করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে তো নবী নাই, তাহলে এখানে কথাটা কীভাবে করে হবে? মুফাসসিরিন কেরাম কিতাবের মধ্যে লিখছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন যে যেহেতু এখানে নবী নাই, নবীর পিছনে যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আল্লাহর রাসূলের হাদিস আনছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীরা হলো, ওলামাগণ হলো নবীর ওয়ারিস। তোমরা আলেমগণের সামনে, হকপন্থী আলেমগণের সামনে, যারা কোরআন হাদিস সহিহভাবে কথা বলে তাদের সামনে উচ্চস্বরে কথা বলেও না। আরেকটা লেখা লিখছে, সমাজের মধ্যে যারা সম্মানিত, যারা হক কথা বলে, যারা ন্যায় ইনসাফের বিচার করে, হক কথা বলে, হক প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে চেষ্টা করে, তারা হচ্ছে সমাজের মধ্যে সম্মানিত মানুষ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাধারণ মানুষের সামনে যেভাবে করে কথাবার্তা বলো, এই ধরনের সম্মানিত মানুষের সামনে তোমরা এভাবে করে উচ্চ বাচ্চা কথা বলিও।
তাহলে আদর্শ সমাজ গঠনের পিছনে দুইটা গেল। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন এই বিধানের ওভারটেক করে সামনের দিকে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে সমাজের মধ্যে যারা হকপন্থী, সমাজের মধ্যে যারা সঠিক, সমাজের মধ্যে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে, সমাজের মধ্যে যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করে, তারা হচ্ছে সমাজের সম্মানিত মানুষ। তাদেরকে তাদের সামনে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কথা বলা যাবে না। আদর্শ সমাজ গঠনের পিছনে তৃতীয় নম্বরে যে ভূমিকা, সেটা হচ্ছে একজনের ঘরের মধ্যে ঢুকে একজনের বাড়ির মধ্যে ঢুকে কিভাবে করে যেতে হবে সে শিক্ষা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম ফাহুম লা ইয়াকিলুন। ও আমার ইমানদার বান্দা-বান্দীরা, মানুষের সম্মান আছে, ইজ্জত আছে। একজনের বাড়ির ভিতরে সে কি অবস্থা আছে, নারীরা আছে স্বাধীনভাবে। এই জন্য তোমরা যেখান সেখান দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করিও না, বাড়ির পিছন দিয়ে প্রবেশ করিও না। বনু তামিমের গোত্রের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়া। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। কি করতেছেন? ডাকতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আওয়াজ দিতেছেন না ঘরের মধ্যে। এমতো অবস্থায় কিছু লোক যেহেতু সামনে দিয়ে ডাকতেছে, আওয়াজ দিতেছে না, ঘরের পিছনের দিকে চলে গেছে। ঘরের পিছনের দিকে কি যায়, রাসূলকে ডাকতেছে। যা রাসূল কি করতেছে? ডাকতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। হুজুরাত মানে হুজরত খানা, খানা থাকার ঘর, শোয়ার ঘর। হে ইমানদাররা, তোমরা কারোর ঘরের পিছনের দিকে যেও না, ঘরের পিছনের দিকে যাই তাদেরকে ডাকিও না। যারা এই কাজটি করে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে নির্বোধ এবং বোকা। নির্বোধ এবং কি? বোকা। অপর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আমার ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্য কারোর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যদি প্রবেশ করো, তাহলে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি তোমার বাড়ির পিছনের দিকে না ঢুকে বাড়ির যে দরজা আছে দরজা দিয়ে ঢুকবে, দরজা দিয়ে ঢুকে ঘরের মধ্যে, ঘরের সামনে, ঘরের দরজার সামনে যাবে, দরজার সামনে দাঁড়িয়ে আগাদে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, আগাদে তুমি সালাম দিবে। আগাদে তুমি কি করবে? সালাম দিবে। তারপরে বলবেন, আদাখিলু, আমি কি তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি? আমি কি তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি? যদি সালামের কোনো আওয়াজ না আসে, ঘরের ভিতর থেকে সালামের কোনো যদি আওয়াজ না আসে, তিনবার ডাকবে, তিনবার ডাকবে। তারপরে তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপরে তুমি বাড়ির দিকে থেকে বের হয়ে চলে আসবে। তারপরে তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না। দেখেন, ইসলাম কত শান্তির ধর্ম, সম্মানের ধর্ম। ইসলাম কত সুশৃঙ্খল। আপনি ঘরের মধ্যে দৌড় দিয়ে ঢুকে গেলেন, বাড়ির পিছন দিয়ে দৌড় দিয়ে ঢুকে গেলেন, রসিঘর দিয়ে ঢুকে গেলেন, কোনো আওয়াজ নাই। আপনি ডকডকায় ঘরের ভিতরে ঢুকে আপনি ডাকতেছেন। এমন অবস্থা, আপনি পুরুষ, ঘরের মধ্যে যারা বসবাস করে তারা নারী, তাদের মাথার মধ্যে কাপড় নাই। ঘরের মধ্যে নারীরা তো স্বাধীন, তারা বেপরদাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আপনি ঘরের মধ্যে পুরুষ ঢুকে গেলেন ডাকতে ডাকতে, অথবা আপনি নারী ঘরের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু স্বামী স্ত্রী অথবা তারা এবার করে আছে, আপনি ঘরের মধ্যে কোনো আওয়াজ দিয়ে না ঢুকে গেলেন, তাহলে তাদের এখানে মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে না? এই জন্য আল্লাহ তাআলা শিখে দিয়েছেন যে তোমরা যখন ঘরের মধ্যে ঢুকবা, প্রথমত কি করবা? ঘরের দরজার মধ্যে সালাম দিবা। সালাম দিয়ে তারপর
তারপরে তুমি ঘরে ঢোকার জন্য অনুমতি চাইবা, যদি অনুমতি না আসে তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবা না। যদি কোনো আওয়াজও যদি না আসে তুমি ঘর থেকে কি করবা, বেরিয়ে আসবা, তারপরে তুমি ঘরের মধ্যে কি করতে পারবা না, ঢুকতে পারবা না। এই অবস্থিতি এই ঠিক তদ্রূপ এই জিনিসটা ঘরের মধ্যে ধরেন রুম আছে, রুমের মধ্যে আপনার দরজা অথবা খোলা না হয় পর্দা আছে, আপনার মা বাবা একসাথে শুয়ে আছে, অথবা আপনার ভাই বোনের জামাই বোনের একসাথে শুয়ে আছে, অথবা আপনার বোন শুয়ে আছে, অথবা আপনার ভাবি শুয়ে আছে। আপনার দায়িত্ব আপনি ওই ঘরের মধ্যে আওয়াজ ছাড়া কথাবার্তা ছাড়া ওই রুমের মধ্যে ঢোকার কোনো অনুমতি নাই। অনুমতি আছে? সম্মানিত উপস্থিতি, সমাজে শান্তি শৃঙ্খলা, সমাজে আদর্শিক সমাজ গঠন করতে হলে আমাদেরকে এইগুলো খুবই নজর করতে হবে, কারণ এগুলো মানুষের ইজ্জতের সাথে জড়িত। এগুলো মানুষের কিসের সাথে জড়িত? ইজ্জতের সাথে জড়িত, সম্মানের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, এরপরে দিদাই আরেকটি কথা, আদর্শিক সমাজ, সম্মানিত সমাজ, সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করার পিছনে আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ দেয়, খবর দেয়, তোমাদের কাছে যদি কোনো খবর আছে, তোমরা এই খবরকে এই সংবাদ দিয়ে যাচাই বাছাই করিও, যাচাই বাছাই করিও। তোমরা তোমাদের কাছে একটা খবর আসলো, তোমরা এই খবরের ভিত্তিতে একটা কথা বলবা, তাহলে কি হবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এমন একটা কথা বলো, একটা কথা শুনলা, এই কথার বিনিময়ে তুমি একটা পরিকল্পনা করলা অথবা একটা কাজ করে ফেললা, তখন এখানে মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ভাইকে একজন একটা থাপড় দিছে, আপনার কাছে বলল, ভাই আপনার ভাইকে অমুক মিয়া মারছে। যে মিয়া থাপড় দিয়েছে আপনি ও মিয়ারে পথে পাইলেন, ও মিয়ারে পথে পাই মাত্র থাপড় দিয়েছে এমনি দুষ্টামি করে, কিন্তু ওই লোকের বলছে ভাই আপনার ভাইকে থাপড় দিয়েছে। আপনি এবার মনে করছেন সত্যি সত্যি ও আমার বাইরে মারছে। এবার আপনি ওই লোককে পথে পাইয়া এমন মারা মারছেন, ওই লোকে অ্যাক্সিডেন্ট হয়েছে বড়, সে হসপিটালে ভর্তি হইতে বাধ্য হয়েছে। এই ধরনের কাজ করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কারো কাছ থেকে কোনো সংবাদ পাও, কোনো কথা শুনো, ওই কথাটাকে আগেভাগে কী করবা? যাচাই বাছা করবা, এই কথাটা সত্য কিনা, এই কথাটা সত্য কিনা, কতটুকু সত্য। কারণ আজকাল তো মানুষ এমন মানুষ আছে, একজনের পিছনে একজনে লাগিয়ে আছে, কারে কীভাবে বিপদে ফেলা যায় এই চিন্তা চেতনাও আছে। আসলে এরকম অনেক মানুষ সমাজের মধ্যে বিপদে লাগা দেয়, ঝগড়া লাগা দেয়, মারামারি লাগা দেয়, সে শাক তারা মারামারি লাজুক, এরকম লোক সমাজের মধ্যে নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য সংবাদ কারো কাছে যদি কোনো খবর আসে, খবরটাকে যাচাই বাছাই করতে হবে, সত্য কিনা বারবার জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই অবস্থিতে আরেকটি সমাজে সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করার পিছনে আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিয়েছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। সমাজের মধ্যে কোনো মুসলমান যদি দ্বন্দ্ব জড়ায় যায়, কথা কাটাকাটি লাগিয়ে যায়, মারপিট অবস্থা হয়ে যায়, আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে এই সমাধানকে, এই দ্বন্দ্বটাকে, এই মারামারিকে, এই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য এগিয়ে আসা। এই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য কী করা? এগিয়ে আসা। এটা কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যখন কোনো মানুষ, দুই দল অথবা দুই ব্যক্তি মারামারি লাগিয়ে যেতেছে, এমন তো অবস্থা আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে, ঈমানি দায়িত্ব হচ্ছে তারা এই ঝগড়াকে, এই মারামারিকে মিটাইয়ে দেবে। এই মারামারি কি করবে? মিটিয়ে দেবে। প্রিয় উপস্থিতি, অনেক লোক আছে
তারা দুইজন লাগে গেছে, ঝগড়াঝগড়ি লাগে গেছে, মারামারি পড়তে হয়ে গেছে, একজনকে একজনে দিয়ে লাইছে। পাশে যারা আছে তারা দেখি দেখি তামাশা চায়। এমন লোক আছে নাকি নাই? নাই। লাগে বরঞ্চ লাগে দেওয়ার জন্য আরো উস্কাই দেয়, পিছনে পিছনে আরো কি করে উস্কাই দেয়, লাগ বেড়া এরকম হয়েছে বেড়া লাগ লাগাই দেয়, কি করে লাগাই দেয়। এরকম লোক নাই? এই অবস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরগে লড়াই লাগে, লাগে না? লাগে। গরু লড়াই লাগে, জীবন জীবজন্তু লড়াই লাগে। কেউ আছে এই খেলাও দেখে, গরুকে গরু লাগা দেয়, মারামারি গুতাগুতি লাগা দেয়, ঘোড়ার গুতাগুতি লাগা দেয়, মহিষের গুতাগুতি লাগা দেয়। এক ধরনের খেলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাকে হারাম করেছেন। কি করেছেন? যেখানে পশুর লড়াইকে হারাম করেছেন, সেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কিভাবে করে লাগাই দেয় লাখ লাখ লাখ। এটা কি কখনো হইতে পারে? যেখানে পশুর ব্যাপারে আল্লাহ রাসূল লড়াইকে হারাম করে দিয়েছেন, সেখানে মানুষের মারামারি লাখ লড়াই কর, এই কথা কখনো বলতে পারে না, কোনো ঈমানদারে বলতে পারে না। এই অবস্থাতে এই ধরনের পাপ কাজ, ভয়ঙ্কর কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াসসুলহু খায়র, দুইজন ব্যক্তির যে ঝগড়া, তোমরা এটাকে সমাধান করে দাও, আর এটাই হলো উত্তম কাজ। ওয়াসসুলহু খায়র, দুইজন ব্যক্তি ঝগড়া লাগতেছে, ওই মুসলমান তোমার দায়িত্ব হলো, তোমার জন্য উত্তম কাজ হলো এই দুইজনের ঝগড়াকে কি করা? মিটাই দেওয়া। কি করা? মিটাই দেওয়া। এই অবস্থাতে সমাধান করে দেওয়া, এই দুইজন ব্যক্তির মধ্যে সমাধান করে দেওয়া, বিচারের মাধ্যমে হোক, নসিহতের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যেভাবে হোক, যে ব্যক্তি দুইজন মানুষের মধ্যে এই জলটাকে মিটাই দেবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একজন মানুষ হিসেবে সাব্যস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ গঠনের পিছনে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জিনিসটি এখন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা একে অপরকে ঠাট্টা করিও না, তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করিও না, উপহাস করিও না। সমাজের মধ্যে সবাই দেখবে সাদা কালো, ছোট বড়, কানা লুজা, সবাই বসবাস করে, সবাইকে নিয়ে তো সমাজ, সবাইকে নিয়ে তো কি সমাজ। সমাজের মধ্যে মানুষ তো সবাই এক নয়, সমাজের মধ্যে লুজা আছে, বড় আছে, কানা আছে, সুন্দর মানুষ আছে, লম্বা মানুষ আছে, খাটো মানুষ আছে, মোটা মানুষ আছে, চিকন মানুষ আছে, সুন্দর মানুষ আছে, কালা মানুষ আছে, কুৎসিত মানুষও আছে। কিন্তু আপনি সুন্দর, আপনি অনেক ভালো, আপনাকে আল্লাহ সুন্দর বানিয়েছে, কিন্তু একটা লোকের চোখ নাই, একটা লোকের হাত নাই, একটা লোকের কানে সে শুনে না, একটা লোক কুৎসিত, দেখতে খারাপ লাগে। বলেন তো, কুৎসিত, খারাপ, কানা, লুজা, এগুলো বানিয়েছেন কে? এগুলো বানিয়েছেন কে? এখন আপনি একটা লোককে যদি বলেন, একটা কানা লোককে যদি বলেন, 10 জন লোক 20 জন লোকের সামনে যদি আপনি বলেন ও কানা এদিকে আয়, ওই বড় এদিকে আয়, ওই ব্যক্তি এদিকে আয়, ও ল্যাংড়া এদিকে আয়, ওই মুসি এদিকে আয়, ওই এদিকে আয়, আপনি যদি এভাবে করে ডাকেন, ওই লোকটি সবার সামনে লজ্জিত হয়েছে নাকি সম্মানিত হয়েছে? লজ্জিত হয়েছে। কি হয়েছে? আপনি সবার সামনে ওই ল্যাংড়া মানুষটিকে, কানা মানুষটিকে, পড়া মানুষটিকে, কুৎসিত মানুষটিকে আপনি অপমানিত করলেন। সে অসহায়, আপনাকে কিছু বলতে পারে না। সে অসহায়, আপনাকে কিছু বলতে পারে নাই। উপস্থিতি এদিন আপনাকে কিছু বলতে পারে নাই, কিন্তু আল্লাহ কি দেখেন নাই? তাকে অন্ধ,
এ কানা বদি তাকে কে বানাইছে? আল্লাহ। আপনি মনে করছেন আপনি আল্লাহর নিকট শ্রেষ্ঠ, আপনি মনে করছেন আপনি আল্লাহর নিকট শ্রেষ্ঠ, আপনি মনে করছেন আপনি একটা কিছু। আল্লাহ তাআলা বলেন আসা আইয়া কুন্না আসা আইয়া কুনু খায়রাম মিনকুম। ও ব্যক্তি, ও ঈমানদার, ও মুসলমান, তুমি যে ব্যক্তিকে কুচ্ছিত বললা, যে ব্যক্তিকে বড়া বললা, যে ব্যক্তিকে কানা বললা, হয়তো পারে ওই ব্যক্তি তোমার থেকে আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা আইয়া কোনো খায়রাম মিনহুম, তুমি যে ব্যক্তিকে কানা বললা, বড়া বললা, তোমার চেয়ে আমার কাছে ওই ব্যক্তি কি সম্মানিত, আমার কাছে ওই ব্যক্তি কি সম্মানিত। তুমি কি করলা? ওই ব্যক্তির চোখ নাই, তোমার চোখ থাকিও তুমি গুনাহ কাজ করলা, তুমি কানা, তুমি হাঁটতে পারো, তারপরে তুমি মসজিদে আসলে না, কিন্তু সে ল্যাংড়া ল্যাংড়া মসজিদে আসে, এরকম লোক নাই? নাই। তা আপনি তাকে যে ল্যাংড়া বললেন, এটাকে আল্লাহ ছাড়ি দিব? ছাড়ি দিবে না। কি অবস্থিতি পাই ও মিলিয়ন মানুষেরা, আমি আল্লাহর কাছে কে ল্যাংড়া, কে ভালো, কে সুস্থ, কে কার চেহারা সুন্দর, আমার আল্লাহর কাছে এগুলোর কোনো বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম। আল্লাহর কাছে কে সুন্দর কে কালো এগুলো কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা এগুলো মানুষের দিকে তাকান না। আল্লাহ তাআলা মানুষের ওই জিনিসের দিকে তাকান, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকান এবং আমল দেখেন। কি দেখেন? অন্তর দেখেন এবং কি দেখেন? আমল দেখেন। প্রিয় উপস্থিতি, এই জন্য সমাজে সবাই বসবাস করবে, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে একটা ল্যাংড়া লোককে, একটা অসুস্থ লোককে, একটা মাধুর্য লোককে, একটা প্রতিবন্ধ লোককে আপনি এবার করে ডাকতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা একটি পাপ থেকে হেফাজত করুন। যে ব্যক্তি কুচ্ছিত নামে ডাকবে তার আমল নামায় কবিরা গুনাহ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এরপরে যাই, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে তোমরা মন্দ নামে রেখো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব। হে ঈমানদাররা, তোমরা মানুষকে মন্দ নামে রেখো না, মন্দ নামে রেখো না। কারণ মন্দ এমন একটি নাম, মা বাবা কত সুন্দর করে নাম রাখছে, অথবা সে একটা কাজ কাম করছে, আপনি তাকে কাজ কামের কারণে আপনি তাকে একটা কুচ্ছিত একটা নাম উড়ে দিয়েছেন। এবার সবাই ওই নামে ডাকে, মা বাবা যে একটা নাম রাখছে ওই নামটাও সবাই ভুলে গেছে। যেমন একটা লোক আগে সুদ খাইত, এখন সুদ খাওয়ার পরে সে ভালো হয়েছে, সে হজ করছে, হজ করে দেশে আসার পরে ও লোকটির নাম সবাই উঠাই দিছে সুদি হাজি। কি হাজি? সুদি হাজি। এরকম লোক নাই যে কুচ্ছিত নাম ডাকে দেয়, তার প্রকৃত নামটা বলেই তাকে একটা কি দিয়েছে, খারাপ একটা নাম এটাকে দিয়েছেন, মন্দ নাম তাকে দিয়ে দিয়েছেন। অথবা আমার চোখে দেখা রামগতি কলেজের একজন পিয়ন, আপনাদের এদিকে বাড়ি, আমি অটো রিক্সা করে আসতেছি, হঠাৎ করে পিয়নের কে ডাক দিচ্ছে, সবাই নাম মনে আব্দুল আজিজ সম্ভবত, সবাই হেঁটে দেখি ফাঙ্গাস হাঙ্গাস, কি হাঙ্গাস, কি বলে হাঙ্গাস বলে। এই যে এটা কি নাম? এটা কি মন্দ নাম না? একটা নামটা আপনি বিকৃত করছেন, এর কারণে আপনার আমল নামে একটা কবিরা গুনাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই অবস্থিতি এই ধরনের মন্দ নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সতর্ক করেছেন এবং সমাজে শান্তি, সুশৃঙ্খল শান্তি, আদর্শিক সমাজ, সম্মানিত সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ওই ঈমানদারেরা তোমরা এইসব জিনিস থেকে বিরত থাকো, মন্দ নামে রেখো না, মানুষকে পিছনে পিছনে থাকিও না, মানুষের পিছনে গীবত করিও না, অন্যের পিছনে লেগে থাকিও না, মানুষকে কি করিও না, কুনামে রেখেও না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধান মোতাবেক তুমি চলো, তাহলে একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, শেষ কথা একটা হাদিস দিয়ে শেষ করব, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এতক্ষণ যে কথাগুলো বলছি ওই কথাগুলো সারমর্ম শেষ কথা একটা হাদিস, মুসনাদ ইবনে হাম্বল কিতাবে এসেছেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা তাশরীফ আনলেন। কে আনলেন? তাশরীফ আনলেন, মানে এরকম আলোচনার জমজমাট ব্যবস্থা করলেন। এমত অবস্থায় আলোচনা শেষে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনদানা ইমরাআতুন সাওয়ামাতুন কাওয়ামাতুন তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইল ওয়া তাসাদ্দাকা ওয়া তাতাসাদ্দাকা কাসীরা ওয়ালাকিন ফি লিসানিহা শাই। হে আল্লাহ রাসূল, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই। আমাদের এই সমাজে একজন নারী আছে, ওই নারীটা সে সারা রাত অতাতাসাদ্দাকু কাসীরা, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সে দিনের বেলায় নফল রোজাও বেশি বেশি করে রাখে, তার আমলের মধ্যে কোনো ঘাটতি না, কিন্তু ওয়ালাকিন ফি লিসানিহা শাই, তার কথার কারণে তার জবান এমন তিতে, তার জবান কথা এমন তিতে, সমাজে যারা বসবাস করে, তার বাড়ির পাশে যারা বসবাস করে, তার উপরে খুবই বিরক্ত, তার উপরে খুবই মনে কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, সে নামাজও পড়লো, রোজাও রাখলো, তাহাজ্জুদও পড়লো, নফল রোজাও রাখলো, সব কিছু করে, কিন্তু তার প্রতিবেশী সমাজে সবাই তার আচার আচরণের কারণে মনে কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কি অবস্থা হবে? সে কি জান্নাতে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খায়রা ফি, এর মধ্যে কোনো খায়ের নেই, ওয়াইয়া ফিন নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আবার উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনদানা ওয়া ইনদানা ইমরাআতুন তুসাল্লিল মাকতুবা ওয়া তাতাসাদ্দাকু ওয়া তাসুমু রমাদান ওয়া তাতাসাদ্দাকু বিল ইখরি ওয়া লা তাআযান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে আরেকটা নারী আছে, যে নারীটি শুধু আপনার ফরজ হুকুমগুলো পালন করে, রমজানের রোজা রাখে, তেমন কোনো নফল নামাজ পড়ে না, নফল ইবাদতও করে না, কিন্তু লোকটির কারণে সমাজের কেউ কষ্ট পায় না। লোকটি সমাজে শান্তশিষ্ট, কাউকে নিয়ে কোনো বিবাদে ছড়ায় না, কেউ কারোর পিছনে লাগে থাকে না। লোকটি খুবই ভালো, লোকটি কারো কাছে কোনো মন্দ কিছু বলে না, লোকটি কিন্তু ভালো আমল নাই, শুধু ফরজ আছে, আর তার লোকটির ব্যাপারে সবাই ভালো গ্যারান্টি দিতেছে। তার ব্যাপারে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির, ওই নারীর ব্যাপারে বলেন, ওয়াহিয়া ফিল জান্নাহ, ওই নারী জান্নাতে। ওই নারী কি? প্রিয় উপস্থিতি, এখানে একটা নারীর কথা এনেছেন, এবার তো সবাই পুরুষের কথা চিন্তা করে, নারীর কথা এনেছেন, পুরুষের কথা কি এখানে আছে? তার মানে শুধু যে নারীর কথা বলছেন, শুধু নারীর দিকে যাবে এটা না, বরঞ্চ এই হাদিসটা সবাইকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করার পিছনে, আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করার পিছনে যে কাজগুলো আল্লাহ তাআলা বলেছেন, যে একজনের পিছনে একজনের লেগে দেখো না, মন্দ নামে ডেকো না, আল্লাহ তাআলা বিধান বাস্তবায়ন করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।